আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসগুলোতে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম গার্ল এই স্টোরিটার লাইন বাই লাইন অর্থ সহ এবং অ্যাক্টিভিটি এ আনসার কোয়েশ্চেন এবং অ্যাক্টিভিটি বি গ্রুপ ওয়ার্ক এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সি অ্যাক্টিভিটি সিটা নিয়ে। এখানে বলা হচ্ছে one is not born a woman, one becomes a woman। কেউ নারী হয়ে জন্মায় না, তারা ধীরে ধীরে কি হয়? নারী হয়। This is a comment, এটি একটি উদ্ধৃতি বা এটি একটি কমেন্ট। এটা বলেছিল ফেমাস জেন্ডার থিওরিস্ট, বিখ্যাত জেন্ডার তত্ত্ববিদ। Does the story give you a sense of that kind? মানে আমরা যে গার্ল গল্পটি পড়লাম, এই গার্ল গল্পটি কি এই ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে? মানে গার্লস গল্পটি পড়ে এই ধরনের এটি কি বোঝা যাচ্ছে যে কেউ নারী হয়ে জন্মায় না, সে ধীরে ধীরে নারী হয় বা সে ধীরে ধীরে নারী হতে শিখে, এটি কি বোঝা যাচ্ছে? এই বিষয়ে বলা হয়েছে রাইট 10 sentences on your thoughts, মানে তোমার চিন্তা ভাবনায় কি আসছে এই বিষয়ে 10টি সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো আমি তোমরা যাতে সহজে বুঝতে পারো এই কারণে 10টি সেন্টেন্স এখানে সাজিয়ে রেখেছি। আলোচনা শুরু করা যাক। প্রথম নাম্বার সেন্টেন্স হচ্ছে দ্য গার্ল ইজ নট বর্ন নোয়িং হাউ টু বি আ উইমেন। একটি মেয়ে জন্মগ্রহণ করে না এটা জেনে যে কিভাবে একজন নারী হতে হবে, মানে পারফেক্ট উইমেন হতে হবে। 2 নাম্বার সেন্টেন্স হচ্ছে দ্য মাদার টিচেস হার, মা তাকে শিক্ষা দেয় হোয়াট টু ডু টু বিকাম আ গুড উইমেন, কিভাবে একজন ভালো নারী হওয়া যায় বা ভালো মেয়ে বা মহিলা বা নারী হওয়া যায়। 3 নাম্বার সেন্টেন্স দ্য মাদার টেলস হার, তার মা তাকে বলে বা তাকে শেখায় হাউ টু কুক, কিভাবে রান্না করতে হবে, আর হাউ টু ক্লিন, কিভাবে পরিষ্কার করতে হবে, হাউ টু ড্রেস, কিভাবে পোশাক পরিধান করতে হবে, এগুলো তার মা কি করে? মায়েরা শেখায়। 4 নাম্বার সেন্টেন্স শি অলসো টিচেস, মানে তার মা তাকে আরো শেখায় হার, তাকে শেখায় হাউ টু অ্যাক্ট ইন ফ্রন্ট অফ পিপল, মানুষের সামনে কিভাবে তার অঙ্গভঙ্গিগুলো প্রকাশ করতে হবে বা মানুষের সামনে কিভাবে তার আচার ব্যবহার অ্যাক্ট কর্মকাণ্ড এগুলো করতে হবে সেটি শেখায়। 5 নাম্বার সেন্টেন্স দ্য গার্ল লার্নস হোয়াট ইজ রাইট অ্যান্ড রং ফ্রম হার মাদার। মেয়েরা বা দ্য গার্ল লার্নস, মেয়েরা শিখে হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, কোনটি সঠিক এবং কোনটি ভুল, ফ্রম হার মাদার, তার মায়ের কাছ থেকে। 6 নাম্বার সেন্টেন্স হচ্ছে দ্য মাদার ওয়ারিজ, মা সবসময় চিন্তা করে দ্য গার্ল মাইট নট অ্যাক্ট লাইক আ গুড উইমেন, আমার মানে চিন্তা করে যে মেয়ে মনে হয় মানে কিভাবে ভালো একজন নারী হতে হবে, কিভাবে ভালো একজন মেয়ে বা মহিলা হতে হবে সে সম্পর্কে মনে হয় সে পরিপূর্ণভাবে দক্ষ নয় বা সেই পরিপূর্ণভাবে পারবে না, এই বিষয়ে মায়েরা সবসময় কি থাকে? উদ্বিগ্ন থাকে বা চিন্তিত থাকে। 7 নাম্বার সেন্টেন্স হচ্ছে দ্য গার্ল মাস্ট ফলো মেনি রুলস টু বিকাম আ উইমেন। একটি মেয়েকে অবশ্যই অনেকগুলা নিয়ম কানুন কি করতে হয়? অনুসরণ করতে হয়। একটি মেয়েকে অবশ্যই মেনি রুলস ফলো, মানে অনেকগুলো নিয়ম ফলো করতে হয় বা অনুসরণ করতে হয় কি হওয়ার জন্য? টু বিকাম আ উইমেন, টু বিকাম আ উইমেন। 8 নাম্বার সেন্টেন্স বিং আ উইমেন, একজন মানে নারী হওয়া মানে হচ্ছে মিন্স মানে হচ্ছে অর্থ, একজন নারী হওয়া মানে হচ্ছে ডুইং থিংস ইন আ সার্টেন ওয়ে, যে কোনো কাজ যাই কিছু করুক না কেন তার সঠিক উপায়ে বা নির্দিষ্ট উপায়ে করতে হবে, এটি হচ্ছে একজন নারীর কাজ, বিং আ উইমেন। 9 নাম্বার সেন্টেন্স হচ্ছে দ্য গার্ল ফিলস প্রেশার, দ্য গার্ল feels pressure to listen and learn.
মেয়েটি সব সময় চাপে থাকে, প্রেসারে থাকে, বা প্রেসার অনুভব করে বা চাপ অনুভব করে কি করতে? শিখতে এবং শুনতে। মেয়েরা সব সময় শিখতে এবং শোনার জন্য সবসময় কি চাপ অনুভব করে, মানে প্রেসার অনুভব করে। তাকে এই জিনিসটা শিখতে হবে, তাকে এই জিনিসটা শুনতে হবে, এই ধরনের চাপে থাকে। সর্বশেষ সেন্টেন্সটি হচ্ছে দিস শোস দ্যাট আ উইম্যান ইজ মেড বাই লার্নিং। এর মাধ্যমে আমরা বুঝতে পারি, এই গল্পটির মাধ্যমে বা উপরের সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি একজন নারী তৈরি হয় শেখার মাধ্যমে। বাই লার্নিং ইজ মেড, উইমেন ইজ মেড, একজন নারী তৈরি হয় বাই লার্নিং, শেখার মাধ্যমে। নট বর্ন নোয়িং এভরিথিং, সে সব কিছু শিখে জন্মগ্রহণ করে না, সে শিখার মাধ্যমে কি হয়? নারী হয়। এই 10টি সেন্টেন্স তোমাদের জন্য আমি এক্সাম্পল স্বরূপ হিসেবে সাজিয়েছি। তোমরা এই সেন্টেন্সগুলো থেকে বুঝে তোমরা নিজেদের মতো করে তৈরি করতে পারো, অথবা আমি যে সেন্টেন্সগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা সেগুলোই আনসার করতে পারো। তো তোমাদের যদি আনসার শিটটি প্রয়োজন হয়, আমাদের ফেসবুকে এসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে এই শিটটি নিতে পারবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এখানে যে অ্যাক্টিভিটি ডি দেওয়া আছে, এই ডিটা নিয়ে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।